আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আমার পান্তাকে আমার কাছ থেকে দূরে করে দেবেন না। তুমি কি ভেবেছো? হ্যাঁ, এই গাঙ্গুলি বাড়িটা জানো একটা নিয়মের ঘেরাটোপে বাঁধা থাকে, আর দিদির তৈরি করা নিয়ম ছিল এই বাড়িতে কেউ পোষ্য রাখতে পারবে না। তুমি সেই নিয়মটা ভেঙেছো। শুধু তুমি নয়, ওরা প্রত্যেকে মিলে এই নিয়মটা ভেঙেছে। দিদি, আমি এই নিয়ম কবে চালু করেছি ছোট? করেছো তো দিদি, অনেকদিন আগে, আমার ভালো করে মনে আছে। ওই আমার তো মনে নেই। দিদি তুমি ভুলে গেছো হয়তো। ও আমার বানানো নিয়ম আমি ভুলে গেলাম? দিদি বিশ্বাস করো, ওই যে দীপালি জানে। দীপালি বলো না, দিদি নিয়মটা বানিয়েছিল। ম্যাডাম, ছোট ম্যাডাম আমাকে বলেছিলেন যে আপনি নাকি ওনাকে বলেছেন যে এ বাড়িতে কোনো রকম পোষ্য রাখা যাবে না। তুমি আমার থেকে শুনেছিলে? না ম্যাডাম। নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ মানে আমাদের কোম্পানি গৃহপালিত পশু আর ওই রাস্তার কুকুর বেড়ালদের জন্য অনেক টাকা চ্যারিটি করে, আর পুরোটাই ইন্দ্রাণীর আইডিয়া। এরপরেও তুমি বলছো যে ইন্দ্রাণী পোষ্য পছন্দ করে না? দাদা আমি ছোট, এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব আমার নজরে থাকে। আমার নজর এড়িয়ে কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনাই নেই আমার এই গাঙ্গুলি বাড়িতে। পান্তার কথা আমি তবে থেকে জানি যবে থেকে পান্তা এবং কুসুম এ বাড়িতে এসেছে। আমার নজর থেকে কোনো কিছু আড়াল হয় না ছোট। আর পান্তার এখানে থাকা নিয়ে না তো আমার কোনো আপত্তি আছে, কোনো অসুবিধা আছে, না তো আমি এই নিয়ম বানিয়েছি। আর একটা কথা, পান্তা এখানে থাকাতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না, কারোর কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে তোর কিসের অসুবিধে? দিদি এসব তুমি কি বলছো? মা, কাকিমণির কথা অনুযায়ী এ বাড়িতে যদি পোষ্য রাখা অপরাধ হয়, তাহলে অন্যের বাড়ি থেকে তার পোষা ছাগল ছানা চুরি করে তাকে মেরে ফেলার জন্য টাকা দেওয়া, এটা কি অপরাধ নয়? মানে বুঝলাম না। কাকিমণি পান্তাকে চুরি করে অন্য একজনের হাতে তুলে দিয়েছিল যাতে তারা ওকে মেরে ফেলে। শুধু তাই না মা, পান্তার ডেড বডি দেখে যেন জাদুকর, ঘুন্টু, শঙ্কর কাকা সবার মন ভেঙে যায়, কষ্ট পায়। সেটার জন্য স্পেশাল ডেলিভারি করার ব্যবস্থা করেছিল কাকিমণি। কি ছোট, তুই ওইটুকুনি একটা অবলা প্রাণীকে মেরে ফেলতে চেয়েছিলিস? তুই তো ক্রিমিনাল রে। দিদি এই রে, মীনাক্ষী আন্টি আমার নাম বলে দিলে। শোন একটা কথা, কুসুম যা করেছে, যে অন্যায় করেছে তার শাস্তিও পাবে, কিন্তু তুই যে পাপ করেছিস তার শাস্তিও তুই পাবি। কি আর এমন শাস্তি দেবে আমায়? পান্তার কথা আমার কাছে আড়াল করে তুমি ঠিক করনি কুসুম। আমি জানি দেবীমা, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আমার পান্তাকে আমার কাছ থেকে দূরে করে দেবেন না। তার কোনো প্রশ্নই উঠছে না, পান্তা এখানেই থাকবে। কিন্তু তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তোমাকে শাস্তি তো পেতে হবে। আর তার শাস্তি কি? আগামী 7 দিন তোমার হাতের রান্না আমরা কেউ খাবো না। তুমি আমাদের জন্য রান্না করবে না, আমাদের জন্য রান্না করবে দীপালি। আর তুই যে পাপ করেছিস ছোট, তার জন্য তোর শাস্তি হলো এই 7 দিন পান্তাকে খাওয়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, ওর দেখাশোনা করা, স্নান করানো, সমস্ত দায়িত্ব তোর। হ্যাঁ, আমি দেখাশোনা করবো ছাগল ছানার? অসম্ভব। অসম্ভব? বেশ, তবে আয় আমার সাথে। সরে যাও। কোথায় দিদি, কোথায়? হয় 7 দিন পান্তার খেয়াল রাখবি, অথবা এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা।
দেবীমা পান্তার কথা ভেবে ছোট ম্যাডামকে এত বড় শাস্তি দিচ্ছেন? বল কি করবি? এখন যদি দিদির কথা না শুনি, দিদি তোমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবে। এই ওখানে তো এসি নেই, খুব গরম, তার মধ্যে সব কাজ নিজেকে করতে হবে। তার চেয়ে ভালো আমি 7 দিন পান্তা দেখাশোনা করে নেবো। হ্যাঁ সেই ঠিক আছে দিদি, তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেবো। বেশ হয়েছে। কুসুম, এই মুহূর্তে থেকে পান্তার দায়িত্ব মীনাক্ষী। কাজে সময় নষ্ট করো না, পান্তাকে ওর হাতে তুলে দাও। ভয় পেও না, কিচ্ছু হবে না। দাও। পান্তা একদম দুষ্টুমি করবি না, ঠিক আছে? এই নিন। ওরে বাবারে, রাখি পান্তাকে নাও। হ্যাঁ দাদা নিচ্ছি। দীপালি ধরো, ফোন ধরো। এইভাবে ধরতে হয়, এই যে। নড়ে এরকম করছে কেন? কামড়ে দেবে তো। ভালো মানিয়েছে কিন্তু দেখে দেখে কাকিমণি কাকিমণি চুল সামনে খেয়ে দেবে না। আমি ওই যে বলে না, ওই যে কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। না না না, ও কিচ্ছু করবে না। এই করছে তো কামড়ে দেবে মনে হচ্ছে আমার। ছোট ম্যাডাম, ও দুষ্টুমি করলে একটু আদর করে দেবেন, তাহলেই ও শান্ত হয়ে যাবে। কি ভোটকা গন্ধ না, গন্ধ কি মিষ্টি গন্ধ, সুন্দর সেন্টের গন্ধ বেরোচ্ছে, একদম পারফিউমের মতো, খুব মিষ্টি। ও সোনা পান্তা, হ্যাঁ মানিক। এখনো মীনাক্ষী আন্টি আমার নাম বলেনি। বাই চান্স বলে দিলে আমাকেও এই ছাগলের সেবা করতে হবে। তার থেকে কেটে পড়ি বাবা। আর আন্টি, আমি বরং আজকে বাড়ি যাই, আমার মম ওয়েট করছে। পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড ছিলে তুমি, আর পুরো বাসটাই কিনা আমার ঘাড়ে এসে পড়লো। এই বাবারে, এই তো শাড়ি খাচ্ছে। ও সকাল থেকে কিছু খায়নি তো, তাই মনে হয় এরকম করছে। খিদে পেয়েছে। শুনলি ছোট, ও সকাল থেকে কিছু খায়নি বলছি। জানিয়ে যা, নিয়ে যা, ওকে খাওয়াবি। দিদি আমি কি করে খাও? দেবীমা শুধু গাঙ্গুলি পরিবার কথা স্টাফেদের না, পোষ্যকেও এভাবে আগলে না। মা ঠিকই বলতো, উনি সত্যি ঈশ্বরের আরেকটা রূপ, উনি সত্যিই দেবীমা।